আসসালামু আলাইকুম বাংলাদেশের সকল মানুষ, আমার পরিবার, প্রিয়জন, পরিজন সবাইকে। আসলে আমি দীর্ঘ 3.5 মাস যাবত আমি সৌদি আরব প্রবাসী। এখানে আসার আগে আমাকে অনেক আশ্বাস দেওয়া হয়েছে, আমাকে কোম্পানি ভিসা দিবে, ইকামা দিবে 1.5 বছরের, তারপরে আমার বেতন হবে ভালো, সব কিছু ভালো ভালো বলে আমাকে এই সৌদি আরব নিয়ে আসছে। আমার থেকে 4,80,000 টাকা নিয়েছে, এটা দালাল চক্র। তো পরবর্তীতে আমি বাসা থেকে প্রায় আরও 30-40,000 টাকা নিয়ে আসছি, তো প্রায় 5 লাখ 5.5 লাখের মতো। তো নেওয়ার পরে আপনারা বললে এই সৌদি আরবে আমারে কাজ দিবে বলে তারা আমাকে একটা দালালের কাছে বিক্রি করে, ওই দালাল আবার আরেক দালালের কাছে বিক্রি করে, ওই দালাল আবার আরেক দালালের কাছে বিক্রি করে। এভাবে 5টা দালাল সৌদি আরবে বিক্রি হয়েছি আমি। হওয়ার পরে একটা কাজ পাইছি, 15 দিন পরে একটা কাজ পাইছি। তো কাজ পাওয়ার পরে ওইখানে কিছুদিন চাকরি করার পরে আমি ওই স্যালারিটা নেওয়ার জন্য আমি অনেক 1 মাস প্রায় বসেছিলাম। 1 মাস পরে আমারে যখন ওইখান থেকে আমি স্যালারিটা পাই, আমি সারাদিন নাইট ডিউটি করে 15 ঘন্টা ডিউটি করে ওইখানে স্যালারি মাসে 1 মাসের বেতন পাইছি 1100 টাকা মাত্র। তো আমি ওই স্যালারিটা নিয়ে আমি যখন ওইখানে ছিলাম, ওইখান থেকে আমার ফোন দিছে আমি রিয়াদে যাওয়ার জন্য। তো রিয়াদে গেছিলাম। রিয়াদে যাওয়ার পরে ওইখানে মক্কা, তো এখন বর্তমানে পুলিশের অভিযান চলে, ওই কারণে আমি মক্কা থেকে বের হয়ে আসছি। বের হয়ে আসার পরে ওইখান থেকে আমার কাছ থেকে অনেক টাকা ভাড়া নিছে। ভাড়া নেওয়ার পর আমি এখানে আসছি। এখানে আসার পর আমাকে রিয়াদ বাতা বাঙালি মার্কেটে এখানে রাখছে। তো বাঙালি মার্কেটে এখানে প্রতিদিন অপহরণ হয়, সেটা আপনারাও জানেন। আমি প্রতিদিন দেখি, আমার নিজের চোখেও দেখা, অপহরণ তালিকায় বাঙালি মার্কেট সেরা। তো এখানে কাজ করার জন্য আসছিলাম। এখানে আইসা দালাল আমারে কাজ দিবে বলে আমারে ঘুরাইতেছে। হঠাৎ করে দালাল যে কোনো একটা চক্রান্ত করে আমার পাসপোর্টটা জিম্মি করে কিছু লোক দিয়ে। ওই দিন যদি আমি পাসপোর্ট না দিই তাহলে ওই দিন আমারে ওরা মারধর করে, না দিলে ওরা আমার মারধর করবে, এরকম কিছু প্ল্যান করে রাখছে। তারা 4-5 জন মিলে আসছে আমাকে জিম্মি করার জন্য। তো অবশেষে আমি ওইখান থেকে নিজেকে সরিয়ে নিই। সরিয়ে নেওয়ার পরে আমি আমার এক কাকা এলাকার, ওনার বাসায় আসি, আত্মগোপনে চলে আসি। তো আমি আসলে কি বলবো, আমি এখানে আসার পর থেকে আমার উপরে কি যাইতেছে উপরওয়ালাই ভালো জানে। তো আমার উপরে কি যাইতেছে বলতে, আমার এখানে কাজ নাই, ইকামা নাই, তারপরে কফিল নাই, কোম্পানি নাই, থাকা নাই, খাওয়া নাই, কোনো কিচ্ছু নাই। অ্যাট লাস্ট আমার কাছে যে পাসপোর্টটা ছিল, ওই পাসপোর্টটা তারা জিম্মি করে রাখছে। আজকে মনে হয় মে মাসের 1 তারিখ না 2 তারিখ, এই পর্যন্ত তারা আমার কোনো পাসপোর্ট দেয় নাই। তো আমি আসলে এই সৌদি আরবে এসে বুঝতে পারলাম যে এটা দালাল তার নিজের স্বার্থের জন্য সে তার পরিবার পর্যন্ত বিক্রি করে দেয়। আমি এই সৌদি আরবে এসে বুঝতে পারলাম যে আমি কতটা অসহায়। আমি আমার মা বাবাকে ফোন করলে তারা বিষয়টা স্বাভাবিক ভাবে না, তারা ভাবে যে বিষয়টা স্বাভাবিক। তারা আমাকে শুধু একটা কথাই বলে, অনেক ধার দেনা করে গেছো, অনেক ধার দেনা করে গেছো। কিন্তু বিশ্বাস করেন ভাই, আমি এখন কোনো চাকরি পাই নাই। আমি এখানে ওনারা অনেক ধার দেনা করে আসছি চাকরি করার জন্য। আমি বারবার বলছি আমার একটা চাকরি ব্যবস্থা করে দেন। আমি বিভিন্ন জায়গায় কাজ করতে বলছি যে কোনো কাজ আমার দেন, কিন্তু এই দালাল আমার কোনো কাজ দিতে পারে নাই।